সিটি সেন্টারের সৌন্দর্য নিয়ে উঠেছে প্রশ্ন। দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারকে সাজিয়ে তুলতে কয়েক বছর আগে বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল ফোয়ারা, মূর্তি ও নানা ধরনের সৌন্দর্যায়নের স্থাপনা। শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছিল এই উদ্যোগ। তবে সময়ের সঙ্গে সেই সৌন্দর্যায়নের একাধিক স্থাপনার বর্তমান পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। বেশ কিছু ফোয়ারা দীর্ঘদিন ধরে বন্ধ, কোথাও আবার ফোয়ারার নিচে জমে রয়েছে জল। বর্ষার সময় সেই জমা জল মশার বংশবিস্তারের ক্ষেত্র হয়ে উঠেছে বলে অভিযোগ। ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও শহরে গুরুত্বপূর্ণ এলাকায় এমন পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, এই সৌন্দর্যায়নের স্থাপনাগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? কেন দীর্ঘদিন ধরে সেগুলি যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না? আগামী দিনে এই স্থাপনাগুলি নিয়ে প্রশাসনের পরিকল্পনাই বা কি? শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে কিনা, এখন সেদিকেই নজর দুর্গাপুরবাসীর। পরিকল্পনার অভাব কে করতে বলেছিল? সরকারি অনুমতি ছাড়া এটা করা হয়েছে ব্যক্তিগত নিজের ইমেজ বাড়াবার জন্য। সারা দুর্গাপুরে মানুষ কাজ পায় না, সংসার চলছে না, রাস্তাঘাট নেই, ড্রেন নেই, সামান্য বৃষ্টি হলে জলে ডুবে যাচ্ছে। একটা পর একটা কারখানা বন্ধ হয়েছে। সেখানে শুধু নিজের ইমেজ বাড়াবার জন্যে, মানুষকে প্রবাহিত করার জন্য এই ধরনের কিছু সিএসআর ফান্ডে কেন্দ্র করে তাদের কাজ করানো হয়েছিল। কোনো প্ল্যানিংয়ের অভাব ছিল, পরিকল্পনার অভাব ছিল, মেনটেন করবে কে দেখবে, পয়সা কোথা থেকে আসবে, কিছুই ছিল না বলেই এই ঘটনা ঘটছে। এর প্রয়োজন ছিল না। সরকারটাই জঞ্জালে ভর্তি হয়ে গেছে। আর নিজের হোটেলের সামনে কিছু ফোয়ারা লাগিয়ে দিয়ে, কিছু রোড স্ট্রিট লাগিয়ে দিয়ে পারে ইমেজ কামানো, ইমেজ বিল্ড আপ করা, এই কাজ ছিল, হয়ে গেছে কাজ। আমাদের বুঝে গেছে বাস্তব কি আছে না আছে। আর সেই জন্যই এই ঘটনা ঘটছে যে আমরা 1 বছরের মধ্যেই সারা দুর্গাপুরের বড় পরিবর্তন নিয়ে আসছি। কর্পোরেশন ভোট হবে, ড্রেন সংস্কার হবে, বাড়ি বাড়ি জল যাবে, রাস্তা উন্নয়ন হবে। আর উন্নয়নের পরে এই যেগুলো আছে, যেগুলো করে গেছে, সেগুলো সংস্কার করে সঠিক পথে আমরা নিয়ে যাবো। এখানে প্রথমেই যে স্ট্যাচুটা বানানো হয়েছিল সেটার যে দেখতে ছিল একটা বাঘের মতো, আর বাঘের মুখ দিয়ে জল পড়েছিল। তারপরে তৃণমূল হেরে যাওয়ার পরে ইঁদুর হয়ে গেছে, আর তাই সব লুকিয়ে পড়েছে। আর বাঘও দেখা যাচ্ছে না, ইঁদুরও দেখা যাচ্ছে না। তাই আজকের ডেটে ওইখানে বিভিন্ন ঝোপ জঙ্গল হয়েছে, আর ওখানে দেখা যাচ্ছে না। এই সৌন্দর্যায়নের নামে কত টাকার কিভাবে কি এর মধ্যে দুর্নীতি আছে সেটাও খুঁজে দেখতে হবে। কেননা তৃণমূল যা কাজ করেছে সব কিছুতে দুর্নীতি লুকিয়েছিল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এইসব যে বাঘ, তারপরে এই ছোট ছোট পরী, এইসব যে কালচার, এগুলো ভারতবর্ষের কালচার নয়। এই কালচারগুলো বিদেশ থেকে আমদানি করে আনা হয়েছিল। আর কবিদত্তবাবু শুধু নিজের হোটেলের আশেপাশে জায়গাটা সৌন্দর্যায়ন করেছিলেন, বাকি গোটা দুর্গাপুরে মানুষ জল পাক কি না পাক সেই নিয়ে কোনো বিষয় বা চিন্তা ভাবনা ছিল না। আর যে আপনি মাছের কথা বলছেন, দেখুন এই যে কাজগুলো করে গেছে, আমরা এই বর্ষাকাল পর্যন্ত ওয়েট করছি, কারণ এর ড্রেনেজ সিস্টেম কোথাও করেনি। সমস্ত রোড ব্যবস্থা করেছে, রোডের যে মাঝখানে ডিভাইডার বানিয়ে দিয়েছে। রোডটা ডবল হওয়ার কথা নয়, সেখানেও ডিভাইডার দিয়ে একটা ডবল রোড বানানোর চেষ্টা করা হয়েছে।